করিমগঞ্জ জেলা কারাগারে একদিন দেখলাম একটা মেয়ে জেল খাটে কম বয়সী। জিকাইলাম সর্দার ডে এই বেটি জেল কি কম বয়সী বেটি বলি আরে আর কইও না বেটি ফাঁক গরম মেকুরে মাছ লিয়া দৌড় দিছিল চুঙ্গা দি যেমনে মারছে বাড়ি ফর তো মেকুরের উপরে আর পড়ি গেছে ছুটে এক বাচ্চার মাথা ফুল বাচ্চাকে লগে লগে মরি গেছে। ইয়া সুবহানাল্লাহ, ভুল হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এত চুঙ্গা দি মারতাই না বসায় লুয়ার চুঙ্গা দেখা দুম ডান্ডা দেখলাম। মা বোন হলে মেকুর মারিয়া মেকুর বোধহয় মরবা, আর এক দূরে আসুন বেগ বরিয়া ফত ভালো আইও না এই মরবা। বেমার হইব, মেকুরে খান দিব, কুকুরে মারব, শিয়ালে মারব, মেকুরের অভিশাপে একদিন আপনার বহুত ক্ষতি হইব। আল্লাহ তোমার ওলা ওলা চিনাইয়া নিতে পারে একদিন। এর কারণে অন্যের আশ্রয় লাগাওয়া নাইলে মেকুর বাড়িতে পারলো যত সাতাক্কা মেকুর ইতা ফতে কাটে ভালাই না জানি নবী বড় মায়া করছেন মেকুর। আমরা কিছু মানুষ মেকুর ফটো ভালাই আইজন বুঝাইছেন, দুঃখ লাগে। ও বেটির বাদে জেল হয়ে গেছে 3 বছর বুঝাইতে মেকুর মারাত লাগিয়া জালর ফুয়ার মাথা পড়িয়া বাচ্চাকে মরি গেছে গিয়া, কম বয়সী বাচ্চাকে 20 বছর না দিয়ে ম্যাজিস্ট্রেট অ্যাক্সিডেন্ট হিসাবে 304 দ্বারায় মহিলার 36 মাস জেল দিলাইছে। এর ফলে রেহাই নাই বুঝাইছেন। এর কারণে বিশেষ করিয়া দেখেন হতার প্রসঙ্গে আমি আনলাম বাবা দয়া করি আল্লাহ কেউ আসতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো ফানি যেটা আছে পবিত্র ফানি হইতো ফানি পবিত্র না হইলে ফা খাওয়া যায় না। যার কারণে এখন অজু করতে হইলে ফানি লাগে। থামসাপ স্পাইট যেটা ইটা ফানির লেখান ইটা দিয়ে অজু হইব নি বলে যে না ইটা দিয়ে অজু হইতো নাই। স্পাইট ওটা আমরা খাই না নি বেশিরভাগ, আমরা খাই তবে কমাইয়া খাইবা, বেশি খাই না জানি ইটা ক্ষতি করে, সব জিনিসও ক্ষতি করে। খেয়াল করবা ভাই, ওটার থাকি কিডনির সমস্যা বেশিরভাগ কিডনি যার এখন বেশিরভাগ ওটা কোল্ড ড্রিঙ্ক থাকিয়া ওটা বেশি মানুষে জোর দিছ। এর লাগি দয়া করি এই ধরনের জিনিসটা একটু কন্ট্রোলে থাকবো। আপনার লাইফ আছে, আপনার জীবন আছে বাইরে, দয়া করি আল্লাহ কেউ আসতে দুনিয়ার জমিনের মধ্যে দয়া করি আল্লাহ কেউ আসতে কোনোদিন মানুষরে বাড়তে আমরা ফানি নিষেধ দিতাম না, রাস্তা নিষেধ দিতাম না। আমরা কইলাম বউ ভুলোর কারণে মানছে না করিলেন রাস্তা। আরো কিছু বেজাল আছে আমরার এলাকা বা গ্রামে দেখছেন না নি কারেন্টের লাইন ঢুকছে না না আমরার মানবতাটা থাকতো ওলা কারেন্টও ঝাবড়া লাগি গেছে লাইন মেনে খাটের তারে সুযোগ দিতাম, কিবা তো নিজে সফা করে লাইতাম। যার যারি বাড়ির সামনে খাটি লাইলে পরিষ্কার করলে আর লাইনও কোনো বেড়াইতো নাই। আর কিছু মানুষ আবদার জানায় ওবা তোমার বাস যারে আমার জমিন নষ্ট করিলার খেত নষ্ট করিলার তোরা ক্ষমাও গাছর ডালটা খাটো, আমরা ইলা কোনো মানুষে খাটি না হইতাম ক্ষতিও অসুবিধা নাই। এটা কিন্তু মানবতা নাই। নবী যে ফরমায় তুমি যদি সঠিক মুমিন হইয়া থাকো অন্যর কোনো সময় ক্ষতি করতে নাই। আমার গাছর ডাল গিয়ে আরেকজনের টিন নষ্ট করে, আমার বাস বিরয় বেটার দান ক্ষতি করে, দানের ক্ষতি করে, কিছু খাটিয়া ক্ষমা কোয়া যাতে আপনার এমন ক্ষতি হয় না, বেটারও ক্ষতি হয় না। এটা রাসূলুল্লাহ ফরমাইছেন অন্যর তুমি ক্ষতি করার যাইও না, তোমার ক্ষতি হইব একদিন তুমি বুঝ পাইতা নাই। আল্লাহ তোমার বদলা দুনিয়ার জমিন লইবা। এর জন্য দয়া করিয়া ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাত দুইটা খনি পর্যন্ত, ওয়ামসাহু বিরুসিকুম মাথা মুছে করো তুমি দেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ফাও দুইখান দইলাও তুমি দেন টখনু পর্যন্ত। নামাজ পড়তে সময় কিছু মকরু হয় আমরার মানছ, কিছু মানুষ নামাজ পড়তে সময় দেখছি খনিও কানন উড়াতো লাগাই দেন মকরু, হাতর কালাই যেখান জমিনও লাগাই দেন মকরু, সেও লাগাইয়া শ্রদ্ধা দিলেন। বেটা মাংস শূন্য থাকতো মা বইনকলর শ্রদ্ধা একবারে জমিনও লাগিয়া আমরা খনিও কান উড়াতো লাগাইতাম না মকরু। এইভাবে মকরু সহিত নমাজ পড়ি। ও যেন আমার গলার চাদর দেওয়া রুমাল দেওয়া, এই রুমাল গিলা লটকাইয়া নমাজ পড়লে মকরু জানিয়া রাখবার। ওখান যদি ফেস মারি দিই মকরু নাই, আবার ফেস মারিয়া যদি গুড়াইয়া যদি আনিলাই মকরু নাই। মোটামুটি এক ফেস খাইতো। চাদর তো আমরা মুরব্বী সাহেব চাদর উড়ত, আমিও কোনো সময় বাড়িত উড়ি। চাদরের তো সুন্নতি এক তরিকা আছে, কিলা এক সাইড বাড়ি মারিয়া হ সাইড ওবা খান্দে দি দেওয়া সুন্নতি তরিকা আছে। আমরা একগুলো চাদর খালি বাবু দি গেছি দেখো না খালি বাউনি খালি বাবুদি চাদর ডাইনে দি বাঠিও লইতো অবাকির ওখান তলে জেলা ডাইনাত উপরে বাম হাত তলে চাদর ওলা ও সাইড তলে ভরত ও সাইড উপরে উঠিত
রসুল্লাহ আল্লাহ চাদর পরিধান করছেন আর চাদর বাড়ি মারিয়া নিয়ে খান্দে দি এক সাইড ওলা তৈতা অবায় কতখান হবায় কতখান ওলা দেই নানি আমরা এগু এগু হুকুম আছে, তবে বেশি হুকুম হইল গিয়া ও দেওয়া আর বাদে অবাজু হইল গিয়া ও খান্দে দি দেওয়া ও বইল সুন্নতি তরিকার চাদর। যার কারণে বিশেষ করিয়া হাতে সিলাই করিয়া কাপড় পরিধান করা আর এক সুন্নত। সুবহানাল্লাহ। এখন আর টেইলার শাড়ি ইত্যাদি খাই দেবে সর্বাধিক বালাইতা জাহিরা মালুমাত কিতাব লেখছেন হযরত ইদ্রিস নবীর থেকে কাপড় সিলাই আরম্ভ হয়েছে, হাতে সিলাই করিয়া কাপড় ব্যবহার করা সুন্নত। এখন টেইলার ছাড়া তো উপায় নাই, পারতাম না, এখন হাতে সিলাই ওইতো না, ক্ষমতা নাই, সম্ভব নাই বিশেষ করিয়া। আর গুজরাট গেলে কোনোদিন দেখবা লঙ্গির আধা খান সিলাই আছে আধা খান নাই, ইগু আর এক্সট্রা লঙ্গির সিলাই আধা খান আর আধা খান নাই। আমি কইলাম ইটা কিতার লাগিরে দেখি যাই, সাইয়া দেখি লঙ্গিওলা উল্টাইয়া মারলা আর বাইকও উঠিস উড়াত উড়াত বার করিয়া যাইতে। গুজরাট বুঝাইছেন, গুজরাটি মাঞ্চর তে বিশেষ করিয়া বাদে জিগাইলাম ইটা কি বলে গুজরাটর যেটা বড় বড় যেটা নবাব আসনি তার পয়সা লাই তার এখন নবাব কোম্পানির মালিক যেন বেশ করি উড়াত বার করতে পারবেন সারাতি বড় নবাব দস্তা হয়ে নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা ইসলাম ধর্মের আদেশ হইল খালি গুড়িয়া তাখতা সুন্দর, আর তারা রইল যেন যত বেশ করি খালি লেমঠা হইবা আর এন বুঝিন বড় সর্দার খালি এন বুঝিন পয়সা আলা মানুষ। ও হাসাও গেলে কোনোদিন দেখবা গুজরাট ও লঙ্গির আধা খান সিলাই আধা খান নাই আর হবাজু এনে গাইড দিয়ার দেখবা উড়াত বার করে ছুটাইছে বাইক লিয়ার ডর করে দেখলে। যার কারণে এক এক জায়গা দেখলে অভিজ্ঞতা বাড়ে, এক এক জায়গাতে এক এক জিনিস দেখলে জ্ঞান বাড়ে। কিছু আল্লাহ কোরআনত তো কইছেন কুল সিরু ফিল্লাহ, জমিন তুমি তাই সফর করো। এর জন্য বিশেষ করিয়া দেখেন একটা হাদিস শরীফ আমি তিলাওয়াত করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার সাহাবী হল শুনো, অদূর ভবিষ্যতে কিছু জিনিসগুলা জমিনে প্রকাশ পাইব। ইয়া রাসূলুল্লাহ কি কি জিনিস? আল্লাহ রাসূল ফরমান ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের আগে কিতা জিনিস বাড়াইব হক নবীজি ফরমান জমিন তাকি আস্তে আস্তে ইলম মুটি যাইব, আস্তে আস্তে জমিন তাকি ইলম মুটি যাইব গিয়া। ইলম রে মানছে গুরুত্ব দিত না। ও আপনার গ্রামত যদি কোনো একজন মাদ্রাসার ছাত্র যদি কোরআন শরীফ তিলাওয়াত যদি করে ইকান গিয়া বাজার খেয়ে হইতা না মুখর পড়া দেখি আইছি, অন্য আরো কিচ্ছু দেখি লাইলে ওখান গিয়ে আমরা জলদি হই, কিন্তু এটা গুনার কাজ। বালা খবর আমরা যদি পৌঁছাই সওয়াব পাইম, ইকান আমরা হয়তো বুঝিয়ার না বাবা। যার জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে ইলম যেটা আছে দিন ইসলামের ইলম ওটারে আমরা গুরুত্ব দিতাম। যারা ইলম অর্জন করছেন আলিম হলের আমরা গুরুত্ব দিতাম, হাফিজ সাহেবরে গুরুত্ব দিতাম, ইমাম সাহেবরে গুরুত্ব দিতাম। নবীজি ফরমায় এমন এক যুগ আসবো, সময় আসবো মানুষে ওটা অবহেলা করবা, করতে করতে মানুষে আস্তে আস্তে ইলমটা যেটা দুনিয়ার জমিন থেকে কমাইলেই বা ছাড়ি দিবা। মানুষ ডরাইয়া যাইত না, কেউ ফুয়াও পড়ানি দিত না, কোনো ফুয়াও পড়িত না, কইব এটার দাম নাই। ওয়াইয়ার ফাল ইলম। 2 নম্বরে নবীজি ফরমাইল ওয়াকসুরাল জাহলু, জাহিলি কাম খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব। জাহিলি কাম হইল গিয়া কোনটা যেটা মানুষে জানেন না, না জানিয়া কোনো সময় মাসলা দেওয়া আরম্ভ করে দিবা। জানিয়া মাসলা দিতা না, না জানিয়া মাসলা দিবা। কিছু আছে মানুষের আন্দাজ বাকির মানুষে মাসলা দেওয়া আরম্ভ করে দিবা। জাহিলি কাম। আর কিতা আল্লাহ রসুলে ফরমান কিছু আওলা দখল থাকবা, মা বাবার লাগি না ফরমানি কাজ করবা। ইলা আসন কোন সময় ছোট ইয়া বড়র সঙ্গে বেয়াদবি করব, বড়র মাত্র উপর সে সব সময় মাতিব। আল্লাহর রসুল একদিন নসিহত করলা, বলে তুমি তাই 2টা খাম থাকি বিরত থাকিও, ক্ষমাইয়া করিও, দেখবা জীবনে তুমি তাই ফায়দা মন্দ হইবাই। 1 নম্বরে নবী যে ফরমাইছো মানুষের মাথার উপরে তুমি যেন জলদি মাতিও না। আমাদের এক গুরু অভ্যাস আছে নানি, খালি তাই নিজে গপ করতে আর কারোর গপ করতে দেখি না, ইলা মাঝে মাঝে হওয়া যায়। তো ইলা যদি আদত হয় মানুষ আরো দিন দাম লইতো না, কইবা হৌ বাবাজি আইসন বা হৌ ভাই আইসন দেবো, ইনু আর বইও না, বেটা আইও তার রেডিও চাবিদ দেব, বইবেন না না বইটা হয় হয়। এক গুরুর ডান্ডা হইল তাই খালি মাতিতা আর কারো মাতিতা না। নবীজি কইছেন মানুষের মাত শেষ হইলে তুমি তাই মাতিও।
হেক মাতর উপরে মাতিও না, এটা বেয়াদবি। আর 2 নম্বরে কইছে আগে আটিও না, আগে আটিও না, আগে আটাই কান বেয়াদবি। সম্মান করিয়া এনরে আগে দিতে, আপনি পিছে করতা। মুরব্বী সাহেব আগে যাক্কা গিয়া, কুটুম ভাই সাহেব আপনি আগে যাক্কা, মিয়া সাহেব আপনি আগে যাক্কা, আপনি পিছে পড়ে যায়। একবার যদি পিছে পড়েন, আজকে পড়ছেন পিছে একজন আগে দিছন, একদিন আল্লাহ আপনার হলা সম্মানই বানাইবা, আপনারে মানুষে হলা আগে দিবা, মানুষ পিছে পড়বা। আগে সম্মান করা লাগে, সম্মান দেওয়া শিখা লাগে, পরে জমিনের মধ্যে সম্মানী হইতে লাগে। আগে যাওয়া পরে যাওয়া ব্যাপারে একটা ঘটনা আনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় ফেরাউনের দমক খাইয়া, ফেরাউনের যন্ত্রণায় মুসা নবী যখন গেলা গিয়া মদিয়ন গেলা, মদিয়ন গিয়া একা একা হাঁটিত্রা আখতা দেখুন 2 জন মহিলা, উপযুক্ত মহিলায় ছাগলটে জল খাবাইবার লাগি, পানি খাবাইবার লাগিয়া কুয়ার মধ্যে এখন উষা ডালাই, বাড়ি ডালাই এখান সরাইতে পারডা না। তাই আলগাত থাকি দেখরা মহিলা 2 জনে ডালাই এখান সরাইতে পারডা না, আর পানিও বারণ না। ছাগলে পানি খাইতা পিপাসিত, গরমর সময় মরুভূমিত মদিয়ন। মুসা নবীর শক্তি আসলো, জোয়ান আসলা গিয়া, তাই নখনো বিবাহ করছেন না। সোহাইব আলাইহিস সালামর এই 2 মেয়ে আসলা, তাই তো সোহাইব আলাইহিস সালামর ফুড়ি বিবাহ করছেন মুসা নবী। তাই গিয়া ডালা ওখান সরাইয়া দিছন, তারা বাল্টি দি তুলিয়া পানি খাবাইছন। জিকার করলা হইলা আপনি খে, বলে মুসা, বলে তোমাতানোর বাবার নাম কিতা, বলে সোহাইব, বলে তোমাতানোর বাবরে গিয়া কই আমার সালাম। 2 মহিলা আই গেছো গিয়া কইলে আব্বা আইস তো বড় বিপদ বসলাম, ডালা ইকাম সরাইতাম পারি না, ছাগলরে পানিও খাবাইতাম পারি না। এক জোয়ান মানুষ দেখলাম আইয়া সরাইয়া পানি খাবাইলা, সরাইয়া দিলাইলা, আমরা পানি খাবাইছি। বলে নাম জিজ্ঞাসা করলেন, বলে আমি নাম কইলাম মুসা। বলে যাও তান্ডে লইয়াইও, খাওয়াতে লইয়াইও। 2 মহিলা ইয়া কইলে আমরা আব্বাই কইছেন আপনি যাইতা, লগা করে লইয়া যাইতা। এখন পরিস্থিতির লাগি 2 মহিলা আগে, মুসা নবী করে। মুসা নবী পিছন দিকে হাঁটি হাঁটি যাইতে আসেন। মুসা নবী হঠাৎ দেখুন মরুভূমির মধ্যে একটা দ্রুত বেগে বাতাস চলে, বাতাসের কারণে 2 জন মহিলার কাপড় বাড়ি মারিয়া প্রায় হাঁটু পর্যন্ত যায় গিয়া, আর হাতার তাকে কাপড়টা উঠি যায়, হাঁটু পর্যন্ত উঠি যায়। টান কয়েকবার দৃষ্টি পড়ি গেল মহিলাদের পায়ের দিকে। তখন মুসা 2 জন মহিলার কইলা, ওগো মা হল, তুমি তান ফিসে আসো, আমি সামনে যাই। বলে এখানে, বলে তোমার তানোর ফাওর বা আমার কয়েকবার দৃষ্টি পড়ে গেছে, তুমি তান ফিসে আও, আমারে রাস্তা বাতাইয়া দিও, আমি আগে যাই। একজন মুসা নবী মহিলাদের পায়ের দিকে দৃষ্টি পড়ে গেছে বলিয়া ফিসে আনি লাইলা, তাই সামনে গেলা। এদিন তাকি মুসা নবী ঘোষণা দিলা, কইলা রে কোনদিন মহিলা হল যদি লইয়া কোনো দিকে যাও, তুমি তান মহিলা হলের ফিসে রাখিও, সামনে আটিও। মহিলাদের প্রতি তোমার দৃষ্টি পড়ব, হয়তো কোনো কুদৃষ্টি পড়ব, বদগুমান করিয়া তুমি গুনাহগার হইবা। এর কারণে মহিলা হলের ফিসে লইয়া তুমি তান যাওয়ার চেষ্টা করিও, মহিলা হলের ফিসে তুমি তাই রাখিও, আগে আঠি। এটা মুসা নবীর নির্দেশ। এই একজন নবী এটা মানতে পারবা, যার কারণে বিশেষ করিয়া মহিলা হলের ফিসে তুইয়া গেলে আর কোনো অসুবিধা নাই। ফিসে তুইয়া বলতে লগে করে লইয়া গেলে অসুবিধা নাই, যার কারণে এখন যদি কেউ না না হুজুর ফিসে তুইলে ঘুরিয়ে নাও হইতাম পারি, জমানা বাদ হলো লাগে কিন্তু, হ্যাঁ জমানা বাদ। যার কারণে বিশেষ করিয়া যদি আপনার পর্দা খুশিদা ঠিক থাকে, যাক আগে কোনো বাধা নাই, না যাইজ নাই, তবে এটাই গিয়া এহতেরাম আদব হিসাবে গিয়ে আপনি ফিসে পড়কা, ফিসে রাখকা, আপনি আগে যাক্কা। যার জন্য মধ্যে আমরা যতদিন বাবা থাকবো দেখেন জাহিলি খাম থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। আবার নবী যে ফরমাইছেন ওয়াক সুরাজ জিনাব, জিনা খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব, এটা গুনাহ কবিরা। আবার নবী যে ফরমান ওয়াক সুরা সুরবাল খাম, মদ খাওয়াটা খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব। হাসাও তো মদ খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়ি গেছে। আবার নবী যে ফরমান ওয়াকিল্লুর রিজাল, পুরুষ সন্তান দিনে দিনে দুনিয়ার জমিনের মধ্যে কমবা, এতে আমরা কোনো সময় দুঃখিত হইতাম না। কিয়ামতের আগ মুহূর্তে ছেলে সন্তান সকল কমি যাইবা, মেয়ে সন্তান সকল দিনে দিনে জমিন খালি বাড়িবা। মেয়ে সন্তান হল দুনিয়ার জমিনের মধ্যে বাড়িবা, পুরুষ সন্তান হল জমিন কমবা। এটা নবীজে কইছেন।
এর কারণে হাসাও যেটা যেটা নবীজি কইছেন আমিও কইলাম যে ওয়াকসুরাল জাহালু ওয়াকসুরাল জিনা ওয়াকসুরাল শুরবাল খামর, খামর মানে মদ, এটা বাড়িছেন না দেশ যায় নবীজি কইছেন। নবীজি কইছেনের কারণে দয়া করি আল্লাহ কেওয়াস্তে ভাই মুসলমান একটা জিনিস আমাদের জানা দরকার, লক্ষ্য করা দরকার। তোরা খেয়াল করো, আজ তাকি কয়েকদিন আগে একটা ছেলের দরিয়া পুলিশে লইয়া আইছে বলে কিলাম। ছেলেটা একটা মোবাইল ফজরের নামাজ পড়িয়া রাস্তাত পাইছে, রাস্তাত পাইয়া মোবাইলটা হাতের মধ্যে লইছে, কইছে যাও সিঙ্গুল একটা সেট পাইছে, যাও ফোন আইছি রিসিভ করছে, মাথে পুলিশ লোকেশন লাগাইয়া তারে দরিয়া লইয়া গেছে, গিয়া ছুটাইয়া আনতে তারপরেও লাগছে শুনছি 10,000। পুলিশে মানে সুর বুঝাইছে, আসলে সুরে ফেলাইয়া গেছে। আর হে বালা ফুয়া গুবা ফজর বাদে মোবাইল গুয়া হাত লইছি, আর লইয়া বিপদী পুলিশে ওগুত কি তার নেট লাগাইয়া লোকেশন মারিয়া বাড়ি। হেসে দেখা গেছে এইগুলো লগে ফোন কতজনের লিঙ্কেজ, যতজনের লিঙ্কেজ যতজন দরিয়া দলা করিয়া সারা জেলের মধ্যে ফাটাইছে। এর লাগি যারা বুধবাই বা একটু 2 নম্বরই কারবারের মধ্যে জড়িত হয়ে গেছে, যারা মোবাইল আউরি ব্যবহার করবা এরার লগে ফোনে মাত কথার থাকি বিরত থাকবা, বিপদী হইবা। আসুন না নিলা সেবা ক্রাইম, বড় বড় ক্রিমিনাল কাজ করডা, ক্রাইম করডা, ড্রাগসের ব্যবসা করডা, আরো বিভিন্ন খারাপ কাজে জড়িত আসন। এরার ফোনত বুধবাইলে এনতান লাগে আর ফোনে মাথাবাতি না। আমি পুলিশে এলোরে ধরবো, আর বাদে যেমনে তারা কল রেকর্ডিং থানা শুরু করবো, লিঙ্ক লাগাইব, দেখবো ই ফোন কতজনে মাতিছন লাইনে। আপনি কেমন ভালো ভালো কথা কি তার আইও খাই, পুলিশে কইব ও তো নিচে ফোন করিয়া, হ্যাঁ ওখানে দৌড়ে নিব, ওখানে রেকর্ডিং পাইব, ও দরিয়া সারা দলা করে নিয়ে যাইব। কিছুদিন আগে আপনারা ফেসবুকে দেখছেন নি, বাংলাদেশের একজন মহিলা আমাদের ইন্ডিয়ার জেলের মধ্যে বাবা মেয়েটা ফেসবুকের মধ্যে সম্পর্ক হয়েছে, ছেলে এবং মেয়ের রিলেশন, কত বুড়বক 2 দেশের ব্যাপার। মেয়েটা দেখা যায় অবৈধভাবে বর্ডার ক্রস করিয়া ইন্ডিয়া আসি গেল। গোয়েন্দা সূত্রে খবর ছড়িয়া পড়ল, মিডিয়ার জগৎ তো মিডিয়া প্রচার করে দিল। পুলিশের দরিয়া 2 জনকে জেলের মধ্যে নিয়ে রাখলো। একজন ফরর দেশের মেয়ে, বাংলাদেশের মেয়ে, মেয়েটার এমন রিলেশন করছে, রিলেশনটা আরেক দেশের ছেলের লাগি করিয়া আজকে 2 জনে একসঙ্গে জেল ঘাটিত্রা। মোবাইল চালাইতো হিসাব রে ভাই, হ্যাঁ কোনো গিয়ে যদি দুশ্মনী মিটাইতে চায় ফেক আইডি বানাই আপনার বিরোধী বানাইবই না। এর লাগে মোবাইল কন্ট্রোলে চালাইন, মোবাইলটার লিমিটেড চালান। মোবাইলের মধ্যে আউরি ফটো উঠো বলতে অন্য মহিলার ফটো ছাড়েন না জানি। একদিন মহিলার ফটো আজকে আপনি ছাড়বা, ছাড়ার পরে মহিলার চিরজীবন ফটোটা নেটো থাকবো। আপনিও মারা যাইবা, মহিলা বৃদ্ধ হইয়া মারা যাইবা, মানছে বারবার ফটোটা দেখবা, দেখিয়া বদগুমান করবা। যতদিন দেখবা গুণা হইব, গুনার একটা বাট আপনি কবর তাকি ভাইবা, বড় গুনার কাজ। ফেসবুক বড় বালা জিনিস, চালাইতাম আমরা, চালাই, কিন্তু বর্তমানে শরম লাগি যাকতা চালাইতে বলে কিলাম। দেখেন কিছুদিন আগে দেখছেন নানি মিনিটের লগে খবর ছড়িয়া পড়ল, একটা দেশ কাজাকিস্তান, ওখানে প্লেন ক্রাশ হয়েছিল, খবর লগে লগে আইয়া বিমান দুর্ঘটনা হইল, লগে লগে খবরটা ফেসবুকে আইল। দেশের মধ্যে দেখুন জানি অনেক সময় বড় বড় খবরগুলা ছড়িয়া যায়, আমরা লগে লগে খবর পাইলাই, যার কারণে বহুত বালা আসলো ফেসবুক। ইগু এমন বাফাইতি সম্পদর লাগান সারায় ব্যবহার করতে করতে ওলা অবস্থা হয়েছে, সারা নোংরা জিনিস ফেসবুকের মধ্যে ছাড়ি দিতরা, এনর কল রেকর্ডিং, হেনরিতা সারা ছাড়তে ইয়া আল্লাহ আল্লাহ ছাড়তে ফায়খানা গড় পর্যন্ত ছাড়ি দিই। তাদের হাত তুমি টান দাও। এখন চেহারা এবং হাত ধোয়ার কথা আল্লাহ কইছেন, 2টা মাত নিয়ে পয়লা আলোচনা যায়। এখন দেখো নবী যে ফরমাইছেন, প্রত্যেক মানুষ ঘুম থাকি উঠার লগে লগে তার হাত রে দইত কুল্লি করতো 2টা জিনিস। এখন মোবাইলও দেখবা অনেক সময় বড় বড় ডাক্তাররা ঘোষণা দিতরা, আপনি সমস্ত রাত ঘুমাইছেন, মুখের ভিতরে একটা লালা জমছে, মুখের ভিতরে একটা ফানি জমে, ওটা সকালে না ফালাইয়া, কুল্লি না করিয়া ফালাইয়া ও ফুটাইন আপনি খাইলাইতাম। ডাক্তারে কিতার লাগি হোক
আমি নিজে পাইছি ডাক্তারে কর সারা রাত ঘুমাইলাম মুখের ভিতরে একটা লালা জমে সেব জমে এটা কিছু মলিন মুখা এটার মধ্যে একটা অ্যাসিডিটি আছে এটা কোনো মানুষে যদি ফালায় না কুল্লি করি ফালায় না পিয়াস মারি খাইলায় কুসুম জল দিয়া তে কইতরা তার পেটর অ্যাসিড খাটি যাইব বেমার কমি যাব ডাক্তার হলে কইতো কিছু মানুষে শুনা শুনি খাইতরাও সকলে খাইতো না কিন্তু সকল মুরব্বী হিসাবে খাইতাও নাই সকল মা বই নকলে খাইতাও না কুল্লির আগে যেন ফুটান খাই দিবা মুখর কিছু রাইট জমছে জি না খাইতা নবীজি কইতরা কুল্লি করো হাত দো ঘুম থেকে উঠাও ঘরে তোমার দায়িত্ব হইল হাত দিতায় আর কুল্লি করতায় আর ডাক্তারে কর ওগুডান খাইলাম এখন কোনটা মানতাম গজ্জায় নবীজির একটা মানতাম না গজ্জায় এর লাগে এটা সব জিনিস সব ডাক্তারের কথা শোনা যাইতাম না আমরা বাইরে দুঃখ লাগে বর্তমান সময়ে ডাক্তার আমরা দেখানি যাই মানুষ রোগে আক্রান্তিত মানুষের জীবনে বড় কষ্ট করেন বেমার পড়ার পরে মানুষের দিলটা একবারে কমজোর হয়ে যায় মন কমজোর হয়ে যায় বেমারটা কমবনি এইভাবে মানুষ চিন্তিত হয়ে যায় তখন মানুষ হয় মেসাবর কাছে যায় নতুবা ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে গেলে মানুষে কি পাইতো একটা সান্ত্বনা পাইতো আমাদের দেশে কিছু পড়াশোনা করিয়া ডাক্তার হল এরার ব্যবহার দেখলে বোঝা যায় আর ডাক্তারের কাছে আর যাইবার দরকার নাই কিছু ডাক্তার আসুন নানি গরম খালি ডুকাইত্রা আর 12 ঘন্টা খালি 500 টাকা টনটনি চেকাও মেশিন ফেটে দিয়ে ওলা বসা মারে ওলা আচ্ছা ও বসাত কিতাব উদয়তো এটা 500 খাম 20 জন ফুরতে 5-20-100 উদয়ছে দুঃখ লাগে কিছু ডাক্তার হল সারা নাই এবং কিছু ডাক্তার হলে ব্যবসা বানাইলাইছেন আগে আগে ডাক্তার যারা আসলা ডাক্তারি করছেন ডাক্তার হলে দেখছি অনেক অভিজ্ঞতা দিয়া মানুষের মেডিসিন লেখছেন ফায়দা হয়েছে মানুষে খাইছেন ডাক্তারের কাছে যাইতে আপনার ডাক্তারের কাছে গেলে শরীয়ত লাগে না আপনি দেখো আপনার ঘরের স্ত্রী বেমার ডাক্তারের কাছে যাইতা জেন্টস ডাক্তারের কাছে যাওয়া বাধা নাই ডাক্তারের কাছে শরীয়ত দেখাইলে আপনার রোগী মারা যাইব এটা যদি আপনি পরহেজ করতে পারেন কোনো মহিলা ডাক্তারের কাছে গেছেন যাকা তবে দুঃখ লাগে আমরা কিছু ডাক্তার হলের ব্যবহার দেখিয়া ইলাও ডাক্তার হল আসন 5 জন রোগী একলগে চাইয়া বাদে 5টা প্রেসক্রিপশন লেখরা খার কিতা লেখতা উপায় নাই সহজায় মাথায় কাম করবো নি হেন কিমান টিভি আর হেন কিমান কিচ্ছু টিভি না টিভির দই উল্টা উল্টা করে মানুষ ইলা বেমার বাড়িস ইলা হওয়া গেছে প্রমাণ মিলছে ইলাও ডাক্তারও লেখছে প্রেসক্রিপশনও লেখছে রড আর সিমেন্ট বুঝাইছে যেসে এক জায়গা তো ডাক্তারে প্রেসক্রিপশন করে রুগী স্যার একটা বাড়িতে খাত চলে খামলা বেটা মিস্ত্রি কইছে স্যার তোরা সিমেন্ট লাগে আর রড লাগে বুঝাইছে তার পেটও লেখি নিছে রড কুইন্টেল আর সিমেন্ট কত ব্যাগ ওখান দিয়ে যখন রুগী গেছে ফার্মেসিত গেলে ফার্মেসিত যেমনি দেখছেন তারা রড আর সিমেন্ট কিলা কইতা কইলা যাও স্যারের গিয়া কই আমরা বুঝছি না ওখান বদলাইয়া দিতা অন্য একজন শিয়ান মানুষ লোকে বুঝি লাগছে দেখছে এটা খালি রড আর সিমেন্ট লেখা কি বেউসি খারবার হওয়া সব লাগি বুধ ভাইত্রায় এরা কোনো সময় এটা বেউসি হারল তো পঞ্চায়েত এটা আউরি টিভি না টিভির ওষুধ দিয়ে মানুষ মারবা না পঞ্চায়েত মারবা ডাক্তারের সাজেকশন কিছু মানতে আপনি ডাক্তার অকলার কাছে যাইতা ঠিক আছে আমি দুঃখ প্রকাশ করি আর কিছু কিছু ডাক্তারদের ব্যবহার দেখিয়া মানুষ গিয়া শান্তি পাইতো ডাক্তারের কাছে কিন্তু ডাক্তার অকলে সান্ত্বনা দিন না প্রায় দেখবা ডাক্তার অকলে কইবা আমি টেস্ট যেগুলা দিছি এগুলা তুমি ইম্পালস করাইতে লাগবো অন্য খানো করলে ডাক্তার বাদে বুঝা করিলাই কমিশন আছে না হ্যাঁ ইম্পালস দেওয়া লাগবে করিমগঞ্জ সিটি স্ক্যান করলা করিমগঞ্জের মধ্যে বিভিন্ন সোনোগ্রাফি হইল ব্লাড টেস্ট হইল শিলচার গেলে কইবা ইটা হইছে না ইনুর মেশিনকে বোঝা যায় 12 গঞ্জিতে গেছেন না হ্যাঁ আর শিলচারের মেশিন এগুলো মনে হয় আপনার দিল্লিতে গেছে না আর না শেষ এগুলোর সাইতেও নাই বেটা আরে খারাপ হয় লাখ থেকে শুরু শিলচারের রোগী যখন রোগীর টেস্ট হয়ে গেল আরো 7,000 টাকা ও টেস্ট গুলা লিয়া গুয়াহাটিত গেলে এরা হইবা হইছে না শেষ ডিলিট গুয়াহাটির যেগুলা টেস্ট লিয়া চেন্নাইত গেলে হইছে না আবার ফয়লাত থাকি
আমরা গরিব মানুষ হই যাইতাম বড় বিপদী বঞ্চি বাবা। দুঃখ লাগে আমরা গরিবর লাগি বেশি কঠিন হয়ে গেছে গিয়া। আর একটা জিনিস আমি দেখলাম, প্রায় ডাক্তার হলে মেডিসিন লেখলাম, লেখার পরে টেস্ট আবার আইগেল, রিপোর্ট আই গেল। রিপোর্ট আসার পরে ভালো করে কোনো সময় রিপোর্টগুলা চাই না, চাইলে কিন্তু রুগীরে কই না তোমার তা রোগ, এই নিয়মে ঔষধ খাইও তোমার রোগটা কমব, এই পথকে চলবো, খালি চাইলাম কয়টা মেডিসিন দিয়া কইলা যাও। আপনি জিজ্ঞাসা করলে কইবা বেশ মাত্রিও না খাইয়া আইও। কলা কইন কিছু মানুষের বা দুঃখ প্রকাশ করছো না আমার কাছে, বা আমি নিজেও পাইছি একবার ওলা, যার কারণে তার ব্যবহার দেখে দুঃখ লাগে। আমরা কিছু ডাক্তার হল, আল্লাহ তোমার ডাক্তার বানাইছি, তোমার এই ব্রেইন আল্লাহ দিছিল, গতিকে তুমি পদ পাইছো, কিন্তু তুমি মানুষের সেবা করতায়, দুনিয়ার লোভও করতায় না, মানুষের সেবা করো, তোমার আল্লাহ ফায়দা দিব, মুসলমান হোক বা হিন্দু হোক। এর লাগে সব ডাক্তারের সাজেকশন আমরা লইলে হইতো না। দেখুন এই ডাক্তার হলে কইতাম মাতৃত্র রোগুলা খাইলাইতাম, এটা না। ডাক্তার হলে বিভিন্ন সময় মেডিসিন খাওয়ার পদ্ধতি কইয়া দেন, প্রেসক্রিপশনে লিখি দেন বিফোর আফটার ফোর কোনো মেডিসিন আছে তা লড়াইয়া খাওয়া লাগে না। কিছু ইঞ্জেকশন আছে নানি পাউডার মিক্স করিয়া দেওয়া লাগে। কিছু বাচ্চান্তর মেডিসিন আছে দেখুন জানি এটা আবার জাগরাতি খাওয়াইন লাগে। শুনছি ওলা এক গল্প, আর এক ডাক্তারে ওটা পাউডার ওলা একটা মনসেফ দিছে, দিয়া কইছে মারে তোমার বাচ্চারে খাওয়াইতে সময় জাখরাইয়া খাওয়াইও। বেটিয়ে দোয়াই জাখরাইছে না, বেটিয়ে বাচ্চারে যা জাখরানি দিছে, বেটিয়ে বুঝি বুঝছে না তো। বেটিয়ে বাচ্চারে খাওয়াইবার আগে বেশ করে জাখরাইয়া কত সময় ঘুরে হে নাস্তা করি গেল, এর বাদে খাওয়ায়। মেডিসিনে কোনো কাম করছে না, বাচ্চা আরো কমজোর। গিয়া বলে স্যার কিতাব মেডিসিন দিলা, সইয়াও গেছে না, বরং সব বাড়ি গেছে। আমার বাচ্চা গু এখন আর চোখুক মুজি লাগছে, জাখরাইয়া তো হাঁকা উকা ডুলাই ফেলাই দিছে। ডাক্তারে কইল কি পরিমাণ মনসেফ দিছি, কত হার্ড ঔষধ, মাতি তো নাই কিতা দেখি মেডিসিন দাও মানে উল্টা খাওয়াইছ। সাইয়া দোকান ইগু জেলার রয়েছে মুরো সারা পাউডার, বলে তুমি গু জাখরাইয়া খাওয়াইছো না? বলে জি না সারা আমি বাচ্চা জাখরাইছি। হায় রে হায়, বুঝই না মারছে, উল্টা উল্টা করার কোনো সময়। বেটি বুঝি বাচ্চা জাখরাই খাবার, অগু জাখরাই পাউডার, অগু জাখরাইয়া খাবাইতো রে। এইলা হাল্লত আমরা মানুষের মাঝে কত ফল্ট হয়, কত ভুল হয় আমরা জিন্দগি। এর জন্য আল্লাহ কোরআন কইছেন ফাগসিলু ওয়াজুহাকুম, চেহারা তুমি তাই দাও। দইতে হইলে কিতা দি দোয়া লাগে, বলে পানি দি দোয়া লাগে। পানি যেটা আছে ফুসকুরনির মধ্যে, যে পানিটার কালার বালা আছে, যে পানিটার রং বালা আছে, যে পানির মধ্যে দুর্গন্ধ নাই, পানির মধ্যে মজা আছে, সেই পানি দেখি করতে আপনি দুইতাম। পানি দেখো একটা আল্লাহর নিয়ামত, পানিটা আল্লাহর বহুত বড় এক নিয়ামত। হাদিস শরীফ হইছে আল্লাহর এক বান্দা কুকুরের মুখে পানি দিছিল, বেটা বেহেশতি হয়ে গেছে। সুবহানাল্লাহ, কুকুরের মুখে খালি পানি দিছিল। পানি মঞ্চরে খাওয়াইলেও একটা মানে মেহমানদারি করা, যার কারণে বিশুদ্ধ পানি খাইবার দয়া করে চেষ্টা করবা। যুবক ভাইয়া সচেতন হকা। কিছু ডাক্তার হলোর সঙ্গে আমরা কথাবার্তা মাঝে মধ্যে হয়, শিলচার 2-3 জন ডাক্তারের নম্বর আমার কাছে আছে, মাঝে মধ্যে গল্পও আমরা করি। এইভাবে ডাক্তাররা গবেষণা করি পাইছেন আমরা নর্থ ইস্টের মধ্যে তারা দেখছেন সপ্তাহে মানুষের বেমার হয় একমাত্র বিশুদ্ধ পানি খাই না, গতিকে আমরা পানিটা জাবড়া খাই, গতিকে আমরা বেশিরভাগ বড় বড় বেমার। কিলা আমি উদাহরণ দিই, আমরা হোটেলে গিয়ে দেখছেন জানি ফুলাও খাই না, ফুলাও 30 টাকা প্লেট, ডিম ফুলাও 45 টাকা বাড়ি গেছে মনে হয়। খাইয়া উইয়া দেখো বাদে জগর গুলা পানি মনে খাইয়াই চাওয়া উয়া নাই। 30 টাকা দি ফুলাও খাইলা রে ও ভাই, 40 টাকা দি 50 টাকা দি বিরিয়ানি খাইলা, পানি আরো 10 টাকার হলে এক বোতল লইয়া খাও না, বিশুদ্ধ পানি খাও না আপনি, ওর তো বেমার হইতে না। পানির তো কি বড় বড় বেমার হয়। বেশিরভাগ আমরা নর্থ ইস্টের মানুষের ফেটো স্টোন, ফেটো বেমার, কিডনির সমস্যা খালি পানি থাকি। ডাক্তার হলে তারা দেখছি নর্থ ইস্টের মানুষের ক্যান্সার বেশ, হাত্তর বেমার, ফেটো বেমার। আর ও পানির থাকি, পানিটা বিশুদ্ধ খাইতাম আমরা, চেষ্টা করতাম ফুটাইয়া খাপকা বা পরিষ্কার খাপকা, প্যাকিং খাপকা। সৌদি আরব যাই, মিডিল ইস্ট গেলে দেখবা খালি প্যাকিং পানি তারা খায়, খোলা পানি খায় না, তার লাগে তার বেমার নাই। আর অত বড় একটা নিয়ামত আল্লাহ দান করছে যে পানিটা, ও পানি খাইতে সময় আপনি বসিয়া খাইতা, নবীজি কইছেন দাঁড়াইয়া না। আর একমাত্র আবে জমজমর পানি, সেই পানিটা আমরা কিলা খাইতাম, দাঁড়াইয়া খাওয়া সুন্নত।
এই পানি খাওয়ার পরে মানুষের পেটর বড় বড় বেমার কমি যায়, মানুষের সুগার পর্যন্ত নর্মেল হয়ে যায় গিয়া। সৌদি আরব যারা হাজি সাহেব বখন গেছন, গেলে বুধবাইবা কোনোদিন গেলে দেখবা জমজমর পানি আপনার যত বেশি করে খাইবা তত বেশি ফায়দা। মানুষের বড় বড় বেমার দিয়ে আল্লাহ শিফা দিলাই। যে নিয়তে খায় মানুষের বেমার কমি যায়। সৌদি আরব গেলে ঔষধ বেশ লাগে না, অত বলা পানি জমজমর পানি তোর তুলনা হইতে পারে না, এমনি প্যাকিং পানি সবসময় খায়। এর লাগি বিশেষ করিয়া পানি দিয়ে আমরা ওযু করি, পানি দিয়া গোসল করি, পানি দিয়া গোসল করি। একটা মাসলা জানিয়া রাখবা, মায়ে মস্তমল ওঠার এখন ফেকার মাসলা দেখেন। কিছু মানুষে বাল্টিত মানে পানি লইয়া হাত ঢুকাইয়া ওযু করিলেন, ইলা ওযু করলে আপনার ওযু হইতো নাই। পানির ডালিয়া ওযু করতে কেউ বাল্টিত দেখবা হাত ঢুকাইয়া খালি বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ফড়িত রাখান, ইগুত বারবার ঢুকাইলে ব্যবহারকৃত পানি হয়ে গেছে, এই পানি দিয়ে আপনার ওযু হইতো নাই। যার কারণে বিশেষ করিয়া পানিটা বালা খাওয়ার চেষ্টা করক। কারণ নবীজি একদিন সাহাবায়ে কেরামক নসিহত করলাম, সাহাবী হল দুইটা জিনিস তুমি তান পারতে মানছরে কোনোদিন নিষেধ করিও না, যতটুক পারো সাহায্য করিও। 1 নম্বর পানি আর 2 নম্বর রাস্তা। 1 নম্বর পানির কথা কইছন, তোমার পানির ভালো ব্যবস্থা আছে, অন্যর একজনের অসুবিধা, প্রতিবেশী মানুষের তুমি পানি খাওয়াইও চেষ্টা করিও। যত বেশি মানুষের পানি খাওয়াইবা তারে শান্তি করবাই। আল্লাহ কিয়ামতের দিন হাউজে কসরের পানি তোমার আল্লাহ ফিলানি লইবা। সুবহানাল্লাহ। আর রাস্তার ব্যবস্থা করিয়া দিও। রাস্তার লাগি কোনো মানুষ যদি আটকে তারে তুমি ভালো ব্যবস্থা করিয়া সুযোগ করিয়া দিও। কারণ হইল যত বেশি রাস্তার সুবিধা দিবা আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন তুমি জান্নাতে যাইবার রাস্তা যেখানে কান তোমার কুলা রাখি দিবা। এর লাগি রাস্তা নিয়ে কোনোদিন আমরা মানুষের ফাটতে নিষেধ করতাম না। ফানি আর রাস্তা নসিহত আমি করছি, কিন্তু এইটার আপনার রিয়েকশনও আছে। বলে কিলা জানেন, বলে হুজুর আপনি ওয়াজ কষলা ঠিক আছে, আমার তারা পাম সিঁড়ি বিড়ি ফেলাইছেন মানছি, আমরা তোলা এক বুড়ো মানুষ আছি নানি, বক্কা পাইলে আর তো সিঁড়িলাই হতাম। বেটার বাড়ি সুযোগ দিছে তারা পাম্পে ফানি আনার, ইগু তার এখন আর সব সময় যাওয়া লাগে। বলে জরুরত আনি আর মায়া করি ডেকিগু মারি না, তারা পাম্প ছুটিয়া খানো যা। যখন জানি যার যারি বাড়ির প্রাইভেট তারা পাম্প ঠিক আছে, আর স্কুলের ইগু কুলিয়া ও কোনো গেছে, ইগু তো সরকারি ডালি। যার যারি বাড়ির লেফটেন্যান্ট পরিষ্কার, আর সিভিল হসপিটালে গিয়া দেখি উবানি যায় না, ইলা যায় ঠিকান সরকারি। আমরা বুঝি না হলো সারা যাইতাম সরকারি হইলে কি তৈল, কোনো কুমুদও যাইতো না, মুখও গিয়া একদিন উগিয়ে দিছিলাম গরিব সিভিল কইসলাম ফটো তুলে দিতাম ফেসবুকে। আমার এই আদত নাই, আমি নিজে নিজে কোনো পোস্ট সেটা বেশ করি না। দেখছো নিজে নিজে ফটো শটো তুলি দে, মানছে তুলিয়া হেরে হেরে শাড়ি দেয়। ও ওইদিন মেকুর লইয়া বইয়া ফটো তুলছিলাম, যে সুন্দর করে বুঝাইছে মায়া করিয়া লইয়া বলে একগু ফটো তুলি হইয়া বেটা শাড়ি দিছ। আচ্ছা ছাড়ক, ও মাতিল মেকুর আমি খুব বেশি মায়া করি। আমার বাড়িতে মেকুর 9টা, হোকন একবার সুবহানাল্লাহ। বিয়া দেখবা গনিলে 9টা বর্তমানে, কত মেকুর আমার বাড়ি। খালি বাড়িতে আর আমি ছাড়াই উড়ে না, ফটো ভালাই না। তো আল্লাহ কিলা ফটো ভালাই তার দুঃখ লাগে মাঝে মাঝে নিদ্রা হেরে হেরে আইয়া পছন্দ এক দূরে খাটাইয়া নেই, বুঝাইছে ও হেরে হেরে নিদ্রা। যার কারণে ও মেকুর এক জিনিস মায়া করলে মেকুরে খাইলে দোয়া দে, মেকুরে খাইলে দোয়া দে, কিন্তু মেকুরে আউরি মারণ না জানি, মেকুরের বদ্ধা মরি যাবা।